সংগঠন যারা হাসিনা রক্তচক্র অপেক্ষা করে খুনি হাসিনাকে খুনি হাসিনা বলে সম্বোধন করে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে। আমরা আজকে আর একদল শিক্ষার্থীদেরকে দেখছি, তারা কেমন শিক্ষার্থী? তারা নাকি সাধারণ শিক্ষার্থী। তারা সাধারণ শিক্ষার্থীর দেশে কি করছে? এই খুনের ন্যারেটিভ বদলানোর চেষ্টা করছে। ঠিক এরকম একটি ইতিহাসের, এটা হচ্ছে ইতিহাসের ঘটনার, এই যে পরবর্তী যে ঘটনা 1971 সালে আমরা ঠিক এরকম ঘটনা দেখেছিলাম। মহান স্বাধীনতার যুদ্ধ, বাংলাদেশের লক্ষ কোটি জনতার উপর, লক্ষ লক্ষ মানুষের রক্তস্নাতের উপর যে স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা অবিশ্বাস করে, যারা বিতর্কিত করে, যারা এখনো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্বকে মেনে নিতে পারেনি, আজকে তাদেরকে আমরা দেখছি এই সাম্য হত্যার বিচারকে, এই সাম্য হত্যাকাণ্ডকে ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। তাদেরকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি করে দিতে চাই, আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার বাংলাদেশ থেকে আপনারা যদি এখনো বাংলাদেশকে ধারণা করতে পারেন, তাহলে আপনাদেরকে বলবো, একদল কোথায় পালিয়েছে? 5 আগস্ট পরবর্তী সময় কোথায় পালিয়েছে? ভারতে। হ্যাঁ, যারা ভারতের দালালি করেছে তারা ভারতে পালিয়েছে। আপনাদেরকে উদ্দেশ্য করে করছি, কারোর দালালি করেন না। দালালি করলে আপনাদেরকেও পালিয়ে যেতে হবে। 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে, কোন জায়গাতে কেউ যদি ফাঁসি ছুঁড়তে চায়, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল শক্ত হাতে তাদেরকে প্রতিহত করবে। বিচার 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 চাই, সাম্য হত্যার বিচার চাই, বিচার 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 চাই। প্রশাসন কি করে? আমার ভাই কবরে, প্রশাসন কি করে? আমরা প্রশাসনের উদ্দেশ্যে শেষবারের মতো তাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি, যদি আপনারা সম্মানে এই 9 মাসের ব্যর্থতার দায়ভার নিয়ে আপনারা যদি আপনাদের অবস্থান পরিবর্তন না করেন, জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদেরকে এই অবস্থান পরিবর্তন করতে বাধ্য করবে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহা। বিচার 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 চাই, বিচার চাই, মেধা, মনন ও সৃজনশীলতার